দেখো, আজকে তোমাদের এটা 7 নম্বর ক্লাস, তাই তো? সাকসেসিভ নিয়ে প্রশ্নপত্র সব শেষ। আজকে তোমাদের একটা সম্ভবত নতুন কনসেপ্ট পড়াবো। হ্যাঁ, একটা নতুন কনসেপ্ট চলবে। আর যদি কিছু প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আজ করে দেবো। হ্যাঁ, আজকে একটা নতুন কনসেপ্ট, যেটা ভেবেছিলাম আগের দিন শুরু করবো কিন্তু করতে পারিনি, বলার পরেও করতে পারিনি। আজকে সেই কনসেপ্টটা পড়বো। দেখো, ইনকাম, একটা ইনকাম আর একটা তোমাদের এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার প্লাস সেভিং, মানেটা কি? আচ্ছা, সেভিং, ঠিক আছে, এটা ক্যাপিটাল দিয়ে দাও, সবই ক্যাপিটাল যখন লিখলাম। ইনকাম, ইনকাম মানে তোমাদের আয়। ইনকাম মানে তোমাদের আয়। ধরো কোনো ব্যক্তি আছে, মান্থলি 36,000 টাকা ইনকাম করে, ইয়ারলি সারা বছরে সে কটা ইনকাম করে? 36,000 টাকা ইনকাম করে। ধরো 36,000 টাকা সে ইনকাম করছে, এবার কিছু তো তার তো খরচ হবে। ধরো খরচ কত টাকা হয়েছে? 20,000 টাকা খরচ হয়ে গেছে। সে খরচ করছে টোটাল 20,000 টাকা। তাহলে সঞ্চয় কতটা করছে? বাড়ির ফ্যামিলির জন্য রাখছে কতটা? 16,000 টাকা। কে মানে তোমরা হাজার, কে মানে হাজার। তাহলে টোটাল যদি সে 36,000 টাকা ইনকাম করে, তার মধ্যে 20,000 টাকা সে খরচ করছে, আর বাকি 16,000 টাকা সে সেভিং করছে, সে তার সঞ্চয়ের জন্য রাখছে, তাই না? তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমি যদি খরচ আর যদি আমি সেভিং ধরি, আমি যদি খরচ আর সেভিং যোগ করি, তাহলে কি চলে আসবে? আয়। কারণ আয়ের দুটোই অংশ, একটা হয় খরচ করবে, না হলে সঞ্চয় করবে। তাই খরচ আর সঞ্চয় যোগ করে আমরা কি পাবো? ইনকাম পেলাম। এটা তো তোমরা সবাই জানো, এটা মুখস্থ করার কোনো কারণই নাই, তাই না? আমরা তো প্রত্যেকেই জানি যে এক্সপেন্ডিচার, হা 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 কি শব্দ লিখে দিয়েছি গো, এক্সপেন্ডিচার আর সঞ্চয় যোগ করে তোমাদের কি আছে? ইনকাম আছে। এক্সপেন্ডিচার আর সঞ্চয় যোগ করে তোমাদের কি আছে? ইনকাম আছে। এক্স কে পড়বো না, ঠিক আছে, এক্স কে পড়বো না, এটাকে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার আর সেভিং যোগ করে কি আছে? সঞ্চয় আছে। তো প্রশ্ন তো জানবা, কিন্তু কিছু জিনিস বলে দেয় আগে থেকে। এই যে ইনকাম আছে না, যে ইনকামটা, ইনকামটাকে আমরা প্রত্যেকটা অঙ্গে সবসময় 100% বলে জানবো। ইনকামটাকে আমরা প্রত্যেকটা অঙ্কে সবসময় 100% বলে জানবো, ঠিক আছে? ইনকামটাকে প্রত্যেকটা অংশে আমরা 100% বলে জানবো। দেখো, টোটাল কেউ যদি 100% ইনকাম করে, সে যা ইনকাম করুক, 5 টাকা ইনকাম করুক, 10 টাকা ইনকাম করুক, আমার কাছে ওটা টোটাল 100%। সে যদি টোটাল 100% ইনকাম করে, টোটাল যা ইনকাম করে 100%, তার মধ্যে কেউ যদি 20%, তার মধ্যে কেউ যদি 20% কি করে? খরচ করে। সে যদি কোনো খরচ এক্সপেন্ডিচার করে, আচ্ছা এক্সট্রা লিখলাম না, এটা এক্স কেটে দিলাম, ঠিক আছে? 20% কেউ যদি খরচ করে, এই মানে খরচ, এক্সপেন্ডিচার মানে এটা কি আমাদের খরচ। সে যদি 20% খরচ করে, তাহলে সঞ্চয় কতটা করবে? 80%। তাহলে কি করবে? সে সেভিং করবে, সে কি করবে? সঞ্চয় করবে, তাই না? তাহলে 80% কি করবে? সে সঞ্চয় করবে। তাহলে ইনকামের সোর্সের আমার দুটো ভাগ পেলাম, একটা খরচ, একটা সঞ্চয়। 100% ইনকাম করছে, তার মধ্যে কেউ যদি 20% খরচ করে, তাহলে বাকি 80% কি করছে? সঞ্চয় করছে নিশ্চয়ই, তাই না? ধরে নাও 62.5% কি করছে? খরচ করছে। তাহলে সঞ্চয় কতটা করবে? নিশ্চয়ই ওখান থেকে এটা বিয়োগ করলে চলে আসবে, বিয়োগ করে লিখে দিবে, বিয়োগ করে লিখে দিবে যে কত হবে লিখে দিবে। হ্যাঁ, আর আচ্ছা, বুঝতে পারলে আশা করি। 100 থেকে যদি 62 পয়েন্ট মানে 62.5 বাদ দেয়, তাহলে এখানে কত পড়ে থাকবে? দেখো 38 পয়েন্ট সামথিং কিছু একটা পড়ে থাকবে, তাই না? এরকম আশা করি কিছু পড়ে থাকবে। সরি সরি, 37.5% পড়ে থাকবে, 37.5% পড়ে থাকবে। আমি বিয়োগ করলাম না, ঠিক আছে, আমি বিয়োগ করিনি। বিয়োগ করলে পাওয়া যাবে, না বিয়োগ করে পাওয়া যাবে। এটা মানে কত? 62.5 মানে কত হয় তোমাদের? 5/8। 8-এর মধ্যে 5 কত হয়েছে? 62.5। তাহলে কত থাকলো 8-এর মধ্যে? আর 3। তাহলে 8/3 মানে কত? 37.5। কারণ এটা পড়িয়েছি 1/8 থেকে, এটা আমরা পড়েছি 1/8 মানে 12.5। তাহলে 5/8 মানে 62.5, আর 3/8 মানে তোমাদের 37.5। আশা করি বুঝতে পারলে। মেন যে কথাটা বলতে চাইলাম, সে কথা হলো তোমাদের ইনকামের আমাদের দুটো ভাগ, একটা তোমাদের খরচ, একটা তোমাদের সঞ্চয়। একটা তোমাদের খরচ আর একটা সঞ্চয়। যাই বলুক ইনকাম, যাই বলুক, ভালো পার্সেন্ট দেয়, ঠিকঠাক যদি পার্সেন্ট দেয়, আমরা সবসময় 100% ধরে করব।
আর যদি খারাপ পার্সেন্ট দেয় তাহলে আমরা কি দেবো, যে ফ্র্যাকশন করে নেবো, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইনকামটাকে 100% দিয়ে ইনকাম করব, মানে ধরে নেবো মোট ইনকামটা আমাদের কত পার্সেন্ট, 100%, ঠিক আছে। আচ্ছা দেখো একটু দেখে নাও, এখানে তোমরা আরেকটা জিনিস পাবে কমনলি, ভেরি খুব কাজে লাগবে। দেখো কি বলতে চাইছি আমি, এই যে ইনকামটা তোমরা 100% পেয়েছো না, এবার সে তো খরচ করবে, তাই না। ইনকাম তোমাদের 100%, বারবার করে লিখলাম, ইনকাম তোমাদের 100%। দেখা গেলো কোন একটা ব্যক্তি আছে, সে ঘুরতে জন্য 20% খরচ করে, ঘুরতে জন্য, ঠিক আছে। ঘুরতে যাওয়ার জন্য কত পার্সেন্ট খরচ করে, 20%। খাওয়ার জন্য, খাওয়ার জন্য কত পার্সেন্ট খরচ করে, 30%। তারপরে আর কি হলো, এডুকেশন, পড়াশোনার জন্য, যে শিক্ষা ব্যবস্থার জন্য সে কত টাকা দান করে, সে কত টাকা খরচ করে, 5%, 5% খরচ করে। আর একটা থাকলো তোমাদের, আরেকটা কি নিব, যে ট্রাস্ট, ঠিক আছে, যে ডোনেট করে দেয়, ডোনেশন, ঠিক আছে। কোনো ব্যক্তি খুব সৎ ব্যক্তি আছে, ডোনেশন করে দেয়, কত পার্সেন্ট ডোনেট করে, হলো 15%, 15% কি করে দেয়, ডোনেশন করে দেয়। মোট ইনকামেরই, মোট ইনকামেরই, মোট ইনকাম তোমাদের যদি 100% হয়, মোট ইনকাম তোমাদের যদি 100% হয়, তাহলে কোন একটা লোক আছে, লোকটা ঘুরতে জন্য, ট্রাভেলের পেছনে খরচ করে কত পার্সেন্ট, 20%। খাবারের পেছনে খরচ করে কত পার্সেন্ট, 30%। শিক্ষা ব্যবস্থার জন্য খরচ করে 5%, আর দানে খরচ করে 15%। তাহলে সে মোট খরচ কত করলো, 30 আর 20%, মোটের উপরে, ঠিক আছে, সব তোমাদের মোটের উপরে, যত টাকা আয় করছে তার উপরেই কিন্তু, হ্যাঁ, যত টাকা আয় করছে তার উপরেই, সে 100% আয় করে, তার উপরে 20% খরচ করেছে, তারই 30% খরচ করেছে, তারই 5%, তারই 15% খরচ করেছে, ঠিক আছে। মোটের উপরেই বললাম কিন্তু আমি। তাহলে মোট কত টাকা খরচ করলো, 20%, 30%, 50%, 55, আর 55 আর 15 যোগ করে তোমাদের 70%, তাই তো। তাহলে সে মোট খরচ, সে যে মোট খরচ করলো, সে মোট খরচ কত করলো, 70%। সে মোট খরচ কত করলো, 70% সে মোট খরচ করলো। আচ্ছা তাহলে সঞ্চয় কতটা করলো, সেভিং কতটা করলো, নিশ্চয়ই 30%, তাই না। সেভিং কতটা করলো, 30%। আচ্ছা এটা তো ওই কথাটা বললাম, তাহলে বারবার বলার কারণ কি, যে কোশ্চেনটা ভালো করে পড়বে, তোমাকে কি বলে দিয়েছে। এই যে বললাম না, যে মোটের উপরে বা ইনকামের উপরে, মোট যত ইনকাম আছে সেই কথাটা তোমাকে লাগবে, কারণ ওই শব্দটাই, ওই শব্দটাই দুটো অঙ্ক, মানে এই অঙ্কের দুটো টাইপ করে দেয়, যে মোট ইনকামের উপরে, ঠিক আছে, ওই শব্দটাই এই ইনকামের অঙ্কের দুটো টাইপ করে দেয়। তাহলে শব্দটা আমাকে ভালো করে বুঝতে হবে, যে ওই ইনকামের, মোট ইনকামেরই, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। দেখো বেশ, তাহলে তোমাকে যদি একটা কোশ্চেন এরকম দিত, একটা কোশ্চেন মুছতে একটু দেখে নাও, তোমাকে যদি একটা কোশ্চেনকে এরকম দিত, এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা যা বললাম, সেখানে যদি একটা কোশ্চেন এভাবে দিত, যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কি বলবো, মোট সঞ্চয় বা বার্ষিক সঞ্চয় বা মাসিক সঞ্চয়, যা খুশি বলো, কোনো ব্যক্তি মোট সঞ্চয় 900 টাকা করে থাকলে, কোনো ব্যক্তি মোট সঞ্চয় 900 টাকা করে থাকলে তার বেতন বা আয় কত, তার আয় কত, যদি এটা তোমাকে জানতে চেত, যে তার আয় কত, তাহলে কি করতাম, যে সঞ্চয় সে কোনো ব্যক্তি মোট সঞ্চয় কি করেছে, এটা তোমরা মোট সঞ্চয়, কোনো ব্যক্তি মোট সঞ্চয় কত টাকা করেছে, 900 টাকা, মোট এটা কি তোমাদের সঞ্চয়, মোট সঞ্চয় 900 টাকা সঞ্চয়, ঠিক আছে। কিন্তু সঞ্চয় সে কত করছে, 30%। তাহলে তোমাকে এই যে 30%, এটাই সঞ্চয় করেছে, এটা সমান কত বলে দিয়েছে, 900 টাকা, তাই না। মোট সঞ্চয় সে কত টাকা করছে, 30%, মানে তোমাদের 900 টাকা করছে, ঠিক আছে। দেখে নাও, তোমাকে জানতে চেয়েছে মোট তার আয় কত, মানে আয় কত, আয় সবসময় কত পার্সেন্ট, 100%। তাহলে তোমাকে 30% মানে 900 বলেছে, একটু কাটাকুটি করে দাও, 10% মানে কত চলেছিল তোমাদের, 300, 10% 300, যদি কাটাকুটি করি, বা কেউ যদি চাও 1% বার করে 100% বার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 3 × 9 কাটলাম, তাহলে 10% মানে কত চলে আসলো, 100। তোমাকে জানতে চাই 100%, দেখো তো 10 এর সঙ্গে 10 গুণ করে তো 100% চলে আসে, তাই না। 10 × 10 মানে কত পার্সেন্ট,
100%। এদিকে 10 গুণ করবে, 100 গুণ 10, তাহলে কত হবে? 1000। দেখুন একবার, আশা করি সমস্যা নেই, আশা করি সমস্যা তোমাদের নেই, বুঝতে পেরেছো আশা করি। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, যে কোনো ব্যক্তি ছিল, তার ইনকাম আমি জানি না, ইনকাম আমি জানি না, বলেছে ঘুরতে 20% খরচ করে, ঘুরতে যাওয়ার জন্য, যাকে ঘুরতে নিয়ে যায় 20% খরচ করে, খাবারের জন্য তোমাদের 30% খরচ করে, শিক্ষা ব্যবস্থার জন্য 5% খরচ করে, আর ডোনেশন সে কোন একটা ট্রাস্টে, অনাথ আশ্রমে, যেখানে হোক দান করে দেয়। কত পার্সেন্ট দান করে দেয়? তার ইনকামের 15% দান করে দেয়। ঠিক আছে, 15% দান করে দিয়ে প্রশ্ন বলেছে ওই ব্যক্তিটির সঞ্চয় 900 টাকা করে। সঞ্চয় কত টাকা করে? 900 টাকা সঞ্চয় করে থাকে। তাহলে তার আয় জানতে চেয়েছে। তাহলে কি করব? আগে সে মোট কত টাকা খরচ করছে সেটা বার করে নি। দেখলাম মোট খরচ যোগ করে এদিকে 50 আর এদিকে 20, টোটাল খরচ কত পার্সেন্ট করছে? 70% টোটাল সে খরচ করছে। তাহলে সঞ্চয় সে বাঁচাচ্ছে কতটা? কারণ আমি বলেছি আয় সবসময় আমাদের 100%। আয় যদি 100% হয়, মোট খরচ সে যদি 70% করে, তাহলে নিশ্চয়ই সঞ্চয় করছে, তার পকেটে রাখছে কতটা? 30% পকেটে রাখছে, তাই না? ম্যাক্সিমাম সে কি করেছে? খরচ করে দিয়েছে। 70% খরচ করেছে, 30% নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু প্রশ্নে বলেছে মোট সঞ্চয় কত টাকা? 900 টাকা। কিন্তু তুমি সঞ্চয় তো করছো 30%, মানে 900, 100%, তাহলে তোমাদের 1000 হবে। ঠিক আছে, তাহলে তোমাদের মোট আয় হলো 1000। আমি এটা বলে দিচ্ছি কি করে কাটলাম। 3 তিরিকে 9 কাটলাম, তাহলে 10% থাকলো। দেখো কিছু না, মানে 1 আছে, 1 আর 0 মিলে 10% মানে 300। তাহলে 100 কি করে আসবে? 10 এর সঙ্গে 100 কি করে পাবো? কারণ আমাকে আয় জানতে এসে, আয় মানে 100%, 100 জানতে হবে। তাহলে 10 থেকে 100 কি করে আসবো? 10 গুণ করে। ব্যাস, তাহলে এদিকে 10 গুণ করে, সরি সরি সরি, এটা তোমাদের 3000 হবে, তাই না? যে 3 একে 3 আর 3টে 0, 3000 হবে। তাহলে মোট আয় সে কতটা করছে? 3000 টাকা সে মোট আয় করছে। একবার দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রথম কনসেপ্ট। সংকট সমস্যা আপত্তি থাকলে কমেন্ট করে দিও, আমি আরেকবার তোমাকে বলে দেবো। ঠিক আছে, ঠিক পরের কনসেপ্ট যাচ্ছে। ঠিক আছে, এই প্রশ্নেরই, ঠিক আছে, এই প্রশ্নেরই আমি আরেকবার বলে দিলাম। এখানে প্রশ্নে দিয়েছিল মোট 100%, সে তার আয়ের 20%, আয়েরই 30%, আয়েরই 5%। ঠিক আছে, এই আয়টারই, এই মোট আয়েরই 20% একবার খরচ করছে, মোট আয়েরই 30% খরচ করছে, মোট আয়ের 5% খরচ করছে, আর মোট আয়েরই 15% খরচ করছে। মোট আয়ের, আমি বারবার বলে দিলাম, এটা কিন্তু মোট আয়ের উপর হিসেব হচ্ছে। ওই একটা শব্দই, ওই মোট আয়ের কথাটাই কিন্তু এই অঙ্কের দুটো ভাগ করে দেয়। একটা এই ভাগ, আর একটা ভাগ তোমাদের কমন ভাগ, চেনাশোনা ভাগ হচ্ছে সাকসেসিভ। ঠিক আছে, সেই কোন শব্দটা থাকলে সাকসেসিভ হবে আর কোন শব্দটা থাকলে এইভাবে হবে, তাই না? এই যোগ করে যদি বলে যায় মোট আয়ের, তাহলে তোমাদের এই অঙ্কটা। ঠিক আছে, মোট আয়ের, মোট আয়ের ক্ষেত্রে, ঠিক আছে, প্রশ্নটা নিজের ভাষায় লিখে নেবে। মোট আয়ের 20%, 30%, 5%, 15% এই এই খরচ করে, তাহলে সঞ্চয় 900 টাকা করলে তার আয় কতটা? হ্যাঁ, আমি তোমাদেরকে সমাধান করে বলে দিলাম। আমি আবারও বললাম মোট আয়ের। চলো নেক্সট প্রশ্ন দেখছি, নেক্সট কনসেপ্টটা দেখছি কি হবে। আচ্ছা, এই প্রশ্নটা বুঝে দেবো। দেখো, তোমরা বাকি যে ফ্র্যাকশন গুলো আছে, যে খারাপ পার্সেন্টেজ গুলো আছে, তোমরা সেগুলো বারবার করে ভালো করে দেখিয়েছো। ওগুলো কিন্তু কাজে লাগবে। ওইগুলো না দেখলে চিন্তা ভাবনা বাড়বে না। ঠিক আছে, প্রশ্ন করতে অসুবিধা হবে, গেস করতে সমস্যা হবে। বাকিগুলো প্র্যাকটিস করতে থাকো, লিখতে থাকো। ওর দ্বিগুণ বার করার চেষ্টা করো, 3 গুণ বার করার চেষ্টা করো, দেখবে ঠিক আপসে আপ অটোমেটিকলি হাতে চলে আসবে। আরে যখন পারবো না তখন বার করে নেবো, তাই না? আমি কিছু কিছু জিনিস বার করে নিই। আর যদি মনেই থেকে যায়, যদি তোমাদের মনেই থেকে যায়, তাহলে দোষ কি? তাই না? দেখো দেখি, এই প্রশ্নটির কথা বলছি। টোটাল 100%, তার মধ্যে 20% খরচ করে, বাকি 20% কোথায় খরচ করে? ঘুরতে খরচ করে। এখানে লেখা থাকবে বাকি আয়ের, বাকি আয়ের। তার মানে হ্যাঁ, ওটা মোটের উপর ছিল, এবার এসে এটা বাকি আয়। প্রথম খরচ তো সবসময় মোটের উপরেই হবে, তাই না? 100%-এর মধ্যে 20% কোথায় খরচ করছে? ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পর যে বাকি আয় থাকলো, তা আর 30% খাবারে। ঠিক আছে, বাকি আয়ের 30% খাবারে।
তারপর এই দুটো খরচের পর যে বাকি আয় থাকলো, বাকি আয়ের 5% কোথায়? শিক্ষায়। এত খরচ করার পর যে বাকি আয়টা থাকলো, সেই বাকি আয়ের বাকিটা সে কি করেছে? দান করেছে। তাহলে দেখলে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিভাবে হয়। আগের প্রশ্ন ছিল সব মোটের উপরে, যা খরচ করেছিলাম সব মোটের উপরে। 20% খরচ করছি মোটের উপরে, 30% খরচ করছি মোটের উপরে, 5% খরচ করছি মোটের উপরে, 15% খরচ করছি তাও মোটের উপরে, যে টোটাল ইনকামের উপরে। কিন্তু এখানে বলেছে 20% খরচ সে ঘুরতে করছে। আচ্ছা, প্রথম ইনকামটা সে তো মোটের উপরেই করবে, তাই না? প্রথম ইনকাম তোমার কাছে যদি পকেটে 100 টাকা পড়ে থাকে, তাহলে প্রথম খরচটা টোটালের উপরে হবে, 100 টাকারই হবে। সে 20% ঘুরতে গিয়ে খরচ করে দিয়েছে। বাকি যতটা থাকলো, মোট না এবার, বাকি যতটা থাকলো তার 30% খাবারে খরচ করছে। বাকি যতটা থাকলো তার 30% কোথায় খরচ করছে? খাবারে। তারপরেও বাকি যতটা থাকলো তার 5% কোথায় খরচ করছে? শিক্ষাতে। বাকি আয়ের, তাই না? বাকি মানে অবশিষ্ট। এইখানে শব্দটা দুটো কমন শব্দ তোমরা পাবা, বাকি আর অবশিষ্ট। ঠিক আছে, বাকি আর অবশিষ্ট, এই শব্দটা যেখানে পাবা, আর যারা ইংলিশে কোশ্চেন দেখো তারা পাবা রিমেনিং। ঠিক আছে, তারা পাবা রিমেনিং। এই তিনটে শব্দ যেখানে পাবে সেখানে তোমাদের কনসেপ্ট লাগবে সাকসেসিভ। সেখানে তোমাদের কনসেপ্ট লাগবে সাকসেসিভ, কনসেপ্ট লাগবে। আচ্ছা, কি করে লাগবে? কি করে লাগবে? 20% মানে কত? 1/5। তার কাছে যদি 5 টাকা থাকতো, সে 1 টাকা কি করেছে? খরচ করেছে। তাহলে কত পড়ে থাকলো? 4। এটা হয়েছে ঘুরতে গিয়ে খরচ, না? এটা ঘুরতে গিয়ে খরচ। 5 টাকা ছিল, 1 টাকা খরচ করেছে। তার আয় ক টাকা? 5 টাকা। খরচ ক টাকা? 1 টাকা। তাহলে খরচ বাদ দিয়ে যেটা পড়ে থাকলো সেটা তোমাদের কি? সঞ্চয় না? কারণ আমি তো 1 টাকা খরচ করে দিয়েছি। তাহলে বাকি যে 4 টাকা থাকলো সেটা তো আমার কাছে থাকলো, সেটা তো আমার কাছে থাকলো। তাহলে সেটা কি? সঞ্চয়। ঠিক নিচেরটা দেখো, 30% মানে কত বলো তোমাদের? মাথায় ভাবো, 3/10। এবার একটু তো চিন্তা ভাবনা এসছে, তাই না? 30% মানে 3/10, এবার তো মনে রাখতে পারবে, মাথায় কাজ করবে। 3 টাকা খরচ করছে, বাকি সঞ্চয় 7 টাকা, তাই না? এটা খরচ করছে সে খাবারের পেছনে। পরেরটা তোমাদের কোথায় আছে? শিক্ষার পেছনে, এডুকেশন। তারপরটা তোমাদের কোথায়? ডোনেশনে 15%। আচ্ছা, 5% মানে তোমরা জানো 1/20। সে যদি 20 টাকা থাকে, তার কাছে 1 টাকা খরচে, মানে 19 টাকা ফেলেছে নিশ্চয়। বাকি এর 15% মানে 3/20, তাই না? 15% মানে কত হবে? 3/20। 5% মানে তোমার যদি 1/20 হয়, তাহলে এটা দিয়ে 3 গুণ, বা তলায় 100 নিয়ে কাটাকাটি করো। হ্যাঁ, এটা কিন্তু এবার আসা চাই। ঠিক আছে, এতদিন ক্লাসের পর এটা কিন্তু আসা চাই। সে 20 টাকা ছিল, 3 টাকা সে খরচ করেছে, ডোনেশনে খরচ করে দিয়েছে। কোথায় খরচ করেছে? ডোনেশনে। তাহলে কত টাকা তার কাছে পড়ে থাকলো? 17 টাকা। দেখো, এই হচ্ছে তোমাদের জিনিস। ঠিক আছে, সংকট, সমস্যা, আপত্তি নেই। যদি কাটাকুটি করা যেত তাহলে কাটাকুটি আমরা করে নিতাম, এই যাচ্ছে আর যাবে না। তাহলে এইদিকে যদি আমি গুণ করি, 5 কুড়ি 100 আর 50, 100 আর 50 গুণ করলে কত হবে? 100 আর 50 গুণ করলে কত হবে? 5000 হবে। আচ্ছা, এদিকে তো এত বড় গুণ হবে, 717 সমান্তর 119 ইন্টু 19, এরকম টাইপের কিছু একটা আসবে। ঠিক আছে, ওইদিকে গুণ করলে ওই অ্যান্সারটা চলে আসবে। তাহলে সে আয় কতটা করছে? এতগুলো। আর সঞ্চয় করছে এতটা। বুঝতে পেরেছো আশা করি? সংকট, সমস্যা নেই। দেখো না একবার, তাড়াতাড়ি একবার দেখে নাও, তারপরে আমি পরের কনসেপ্টে যাব। এই হচ্ছে তোমাদের সাকসেসিভ। কনসেপ্ট তো না, এবার এই দুটোর উপরেই প্রশ্ন করব। প্রশ্নতে কি লেখা থাকবে? অবশিষ্ট। তাহলে কোনটাই পড়বে? সাকসেসিভে। যদি অবশিষ্ট না থাকে তাহলে পড়বে টোটাল, তাই না? টোটালের উপর, মোট আয়ের উপর। একবার দেখে নাও। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সাকসেসিভের একটা উদাহরণ দিয়ে দেবো, কোশ্চেনের মাধ্যমে জেনে নি। হ্যাঁ, কোশ্চেনের মাধ্যমে জেনে নি, আরো তোমাদের কাছে ওটা ক্লিয়ার হয়ে যাবে যদি কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারো। দেখো, আমি বোর্ড মুছে দিয়েছি, একটা করে কোশ্চেন করব, প্রশ্ন পড়ব, প্রশ্ন চিনব যে কোনটার প্রশ্ন, সাকসেসিভের না মোটায়ের। প্রশ্ন পড়ে পড়ে বুঝে যাবো, তারপর আমরা কোশ্চেন অ্যাপ্লাই করবো। ঠিক আছে, ভীষণ সহজ প্রশ্ন, শুধু তোমাকে
শব্দ খুঁজতে হবে, শুধু তোমাকে কি খুঁজতে হবে ওখানে, শব্দটা খুঁজতে হবে। দেখো দেখো মিস্টার সেন তার আয়ের 45% খাবারে, তার আয়ের 45%, ঠিক আছে, তার আয়ের 45% খাবারে, 15% ব্যবসাতে এবং 20% তার শিশুদের পড়াশোনার জন্য খরচ করে। বছরের শেষে তার কাছে, বছরের শেষে তার কাছে 2250 টাকা পড়ে থাকলে, মানে এটা কি করেছে, সে সঞ্চয় করেছে, তার কাছে পড়ে আছে, তাই না? বছরের শেষে তার কাছে 2250 টাকা পড়ে থাকলে তার মোট আয় কত? বছরের শেষে তার কাছে 2250 টাকা পড়ে থাকলে তার মোট আয় কত টাকা, সরি, ঠিক আছে, এটা পার্সেন্টে না, এটা তার কত টাকা সেটা তোমাকে জানতে চাই, যে কত টাকা সে আয় করে। বেশ, কোশ্চেনটা একবার দেখে নি, কালি পরে না, দেখে নাও প্রশ্ন। আচ্ছা, কোথায় মার্ক করতে হবে? আচ্ছা, কিসের প্রশ্ন সেটাকে খুঁজে বার করি। মিস্টার সেন তার আয়ের, আয়ের মোট আয়ের, তার আয়ের 45% খাবারে, 15% ব্যবসাতে, 20% তার শিশুদের পড়াশোনার জন্য খরচ করে। কোথাও কি তোমরা অবশিষ্ট পেয়েছো? রিমেনিং, বাকি আয়ের অবশিষ্ট পেয়েছো? না। যদি অবশিষ্ট না পাও, দেখো কোথাও নেই, বাকি না পাও, তাহলে এখানে সাকসেসিভ কেস লাগবে না, কারণ প্রশ্নে বলেছে তার আয়ের, মোট আয়ের, ঠিক আছে, তার মোট আয়, ইনকাম যদি সে 100% করে, আমি লিখছি, তোমরা তো পরীক্ষা লিখবে না, আমি বোঝানোর জন্য তোমাদের জন্য লিখছি, মোট আয় সে 100% করে, খাবারের জন্য সে কতটা খরচ করছে, এক্সপেন্ডিচার, খরচটাকে দেখে নাও, খরচ করছে 45% খাবারে, আর ব্যবসাতে, ঠিক আছে, বিজনেসের জন্য সে কত টাকা খরচ করছে, 20%, সরি 15% ব্যবসাতে, তাহলে খরচ সে কত করছে, 15% কোথায় খরচ করছে, ব্যবসাতে কত পার্সেন্ট খরচ করছে, 15%, আর 20% খরচ করছে শিশুদের পড়াশোনার জন্য, এডুকেশনের জন্য সে টোটাল খরচ করছে 20%, ঠিক আছে, শিশুদের পড়াশোনার জন্য, চাইল্ড এডুকেশন। তাহলে এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার, ঠিক আছে, এক্সপেন্ডিচার, এটা তার টোটাল খরচ। 45% টোটাল, 45%, 20% টোটাল খরচ, তাহলে টোটাল খরচ কত হয়েছে, জিনিসের যোগ করে পেয়ে যাবো, তাই না? 45 আর 15 তোমরা যদি যোগ করে কত হবে, 60 আর 20, 80% তার টোটাল খরচ, 80% সে টোটাল খরচ করছে। তাহলে টোটাল তার খরচ হচ্ছে 80%, ঠিক আছে, 45 আর 15 যোগ করে 60 আর 20 80%। তাহলে বলো সে সঞ্চয় কতটা করছে, তার কাছে বছরের শেষে, সে বছরের শেষে সঞ্চয় কতটা করছে, সঞ্চয় 100% আয় করছে, 80% খরচ করছে, তাহলে সঞ্চয় করছে বাকি 20%, তার কাছে কি পড়ে থাকলো, এটা নিশ্চয় সঞ্চয়, 20% এটা কি আছে, 20%টা সঞ্চয় পড়ে থাকলো, তাই না? কিন্তু প্রশ্নে তোমাকে বলেছে সে সঞ্চয় কত টাকা করছে, বা তার কাছে টাকা পড়ে আছে 2250 টাকা, তার মানে তোমাকে 20% মানে বলেছে 2250 টাকা, এটা তোমাকে বলেছে 20% এর ভ্যালু, 20% এর ভ্যালু বলেছে 2250 টাকা। তোমাকে জানতে চাই মোট আয় কত, মোট আয় কত, মানে কার মান জানতে চাইছে, 100%, মোট আয় কত তোমাদের 100%, তোমাকে 100% এর মানে জানতে চাইছে। 20% মানে পেয়ে গেছে, শূন্য কেটে 2 দিয়ে ভাগ করে আনতে পারবে, ঠিক আছে, অত কেন খাটতে যাবে। 20% কে 100 করার চেষ্টা করো না, 20 সাথে কত গুণ করলে 100 চলে আসে, 5 গুণ করে, তাহলে আমি এখানেও 5 গুণ করে দিলাম, এখানেও 5 গুণ করে দিলাম, গুণ করে কত আসবে তোমাদের দেখো না একবার, এটা আসবে নিশ্চয়ই, তাই না, 0, 5, 2 থাকলো, 5/110, আর 2 তোমাদের কত হলো, 12। একবার দেখো না, আমি আরেকবার বলে দেবো, মোট হয় 100% করেছিল, টোটাল খরচ তার যোগ করে 80% পেয়ে গেছে, কারণ বলেছিল মোট হয়, তাই না, সাকসেসিভ তো লাগবে না, তাহলে সঞ্চয় কত করছে, 20%, প্রশ্নে তোমাকে বলেছে সঞ্চয়টা বলেছে 2250 টাকা, জানতে চেয়েছিল মোট আয়, ব্যাস 20% কে মোট আয় মানে 100 জানতে চেয়েছে, 20 কে 5 দিয়ে গুণ করলে তো চলে আসে, তখন দেখছি গুণ করে আসবে না, তখন 1% মানে বার করবো,
100% মানে বার করবো, যখন ভাবতে পারছি না তখন বাচ্চা ছেলের মধ্যে ছোট ছোট করে করবো, কিন্তু যখন একবারেই হয়ে যাচ্ছে তখন ওদের ভাগার কি দরকার, তাই না? আস্তে আস্তে এগুলো এগুলো ক্লিয়ার একসময় হয়ে যাবে। একবার দেখে নাও, আশা করি বুঝতে পেরেছো। এরপর আর তোমাদের পরের প্রশ্ন দেখো। দেখো, এটা তোমাদের পরবর্তী প্রশ্ন, তাই তো? এবার দেখে নাও, কোনো ব্যক্তি তার আয়ের 15% দানে, 30% খেলায়, 45% বাড়ি তৈরিতে খরচ করে। তার মোট আয় 3250 টাকা হলে তার সঞ্চয় কত? তার মোট আয় 3250 টাকা হলে তার সঞ্চয় কত? ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বলে দেবো না কিন্তু সব সব কটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সবগুলোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, কিছুদিন আগে আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম, ওখানেও এই টাইপের প্রশ্ন ছিল যে এত সহজ প্রশ্ন আসে কিনা। ওই একই কথা বলে তো লাভ নেই, তাই না? এই টাইপের প্রশ্নই তোমাদের প্রিলিমসে থাকে, মেন্সে থাকে, যে কোনো পরীক্ষা তুলে দাও, এসএসসি থেকে এনটিপিসি আরআরবি যে কোনো পরীক্ষা তুলে দাও, প্রিলিমসে থাকবে, মেন্সও থাকবে। আচ্ছা, প্রশ্ন সমাধান করি। তার আয়, সে আয় কতটা, সবসময় সব সময় আমি বলেছি আয়কে আমরা কপি মানে সব সময় কত পার্সেন্ট ধরবো? 100% সে তার আয় করছে, তার আয় 100%। আচ্ছা, খরচ দেখি, খরচ সে কোথায় করছে? টোটাল যে খরচ সে কিসে কিসে করছে, দেখো তিনটে খরচ সে টোটাল করছে, তাই না? খেলা, সরি দানে, ঠিক আছে, দানে খরচ করছে, ডোনেশনে 15% ডোনেশনে। খেলাতে, সে খেলাতে কতটা করছে? 45% খেলাতে করছে। আর কি বলেছে? বাইরে তৈরিতে খরচ, আচ্ছা 30%, সরি খেলায় 30% খেলায় খরচ করছে, 30% কোথায়? খেলাতে খরচ করছে। আর 45% সে বাড়ি তৈরিতে খরচ করছে, 45%, তাই না? 45% বাড়ি তৈরিতে খরচ করছে। টোটাল খরচ দেখি, 45 আর 15 যোগ করে তোমাদের কত হচ্ছে? 60 আর 30, 90% সে টোটাল খরচ করছে। তাহলে তার টোটাল খরচ তোমাদের কত পার্সেন্ট? 90% তার টোটাল খরচ। ইনকাম করছে 100%, খরচ করছে 90%। তাহলে নিজের কাছে বাঁচাচ্ছে কত টাকা? যে বাড়িতে কত টাকা রাখছে, বাড়িতে সে সেভিং করছে, তাহলে কত পার্সেন্ট? নিশ্চয়ই 10% সে কি করছে, বাকি 10% নিজের কাছে রেখে দিচ্ছে, তাই না? 100% সে টোটাল ইনকাম করছে, 90% সে টোটাল খরচ করছে, আর 10% নিজের কাছে রেখে দিচ্ছে। প্রশ্নে বলেছে তার মোট আয় বলেছে, এবার এটা কি বলে দিচ্ছে? আয়। তার মোট আয় 3250 টাকা, তাহলে যে 100%, এটা মানে তোমাদের 3250 টাকা, তাই না? এই 100% মানে তোমাদের 3250 টাকা। তার সঞ্চয় কতটা, মানে তোমাকে 10% মানে জানতে চাইছে, তাহলে তোমাকে কি জানতে চাইছে? 10%। শূন্য শূন্য কেটে দাও, তাহলে এই তো 10% মানে চলে আসলে, তাই না? আলাদা করে বার করার কোনো দরকার নেই। 325 টাকা। তাহলে সে খরচ কত টাকা, সরি সঞ্চয় কত টাকা করছে? সঞ্চয় বা সেভিংস এ কত টাকা করছে? 325 টাকা। 325 টাকা, এটা সে কি করছে? সঞ্চয় করছে। কোথাও আমরা সাকসেসিভ পাইনি, কোথাও আমরা অবশিষ্ট, সরি সাকসেসিভ বলছি, কোথাও আমরা অবশিষ্ট পাইনি, কোথাও রিমেনিং পাইনি, কোথাও বাকি পাইনি, তাই এটা সাকসেসিভ হবে না। কারণ বাকিগুলোতে যেগুলো যে শব্দগুলো তোমাদেরকে বললাম সেগুলোতে জেনে আসলাম, ওইগুলোতে তোমাদের কি লাগে? সাকসেসিভ লাগে, কিন্তু এখানে সাকসেসিভ তো লাগবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন তোমাদের। দেখো, এটা তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে কোনো ব্যক্তি তার মাসিক আয়, প্রতি মাসে তার মাসিক আয়ের 40% জামা কাপড়ে খরচ করে, বাকি আয়ের, ব্যাস এটাকে মার্ক করে দেবে। বাকি আয়, বাকি শব্দটা বা অবশিষ্ট শব্দটা যেখানে পাবো ওটা তোমাদের সাকসেসিভের মধ্যে পড়বে। আমি বলেছিলাম বাকি আয়ের 50%, তাহলে এটা তোমাদের কোন কিসের প্রশ্ন হয়ে গেল? সাকসেসিভ, তাই না? শিক্ষাতে আবার বাকি আয় সাকসেসিভ, 30% শিশু শিক্ষায় ব্যবহার করে। তার প্রতি মাসে সঞ্চয় বলেছে, মাসের, ঠিক আছে, প্রতি মাসে সঞ্চয় বলেছে 5040 টাকা। জানতে ছিল তার মোট ইনকাম কত। আচ্ছা, এটাকে বছরে বার করো, মোট ইনকাম বছরে বার করো, মোট ইনকামটা বছরে বার করবো, ঠিক আছে? জানতে চাইছে, ধরে না তোমাকে
বছরে জানতে চেয়েছে তার মাসিক আয়ের 40% জামা কাপড়ে। 40%কে ভাঙ কত হবে? 40% মানে হচ্ছে 2/5। 40% মানে হচ্ছে 2/5। 50% মানে কত তোমাদের? 50% মানে হচ্ছে 1/2। আর বাকি 30% থাকলো। 30% মানে কত থাকলো তোমাদের? 3/10। 3/10 বাকি আছে মানে সাকসেসিভ লাগবে, তার মানে ভেঙে দেবো, ঠিক আছে। তার কাছে মোট ছিল 5 টাকা, 2 টাকা খরচ করেছে, পরে পরে কত থাকলো? 7 টাকা। 40% কোথায় খরচ করেছিল? দরকার নেই তবু লিখে দিলাম জামা কাপড়ে, ঠিক আছে। বাকি আয়ের 50% মানে 1/2। সে 2 টাকা ছিল, 1 টাকা খরচ হয়েছে, তাহলে বাঁচিয়েছে কত টাকা? 1 টাকা। এদিকে তোমাদের আয় আর এদিকে তোমাদের সঞ্চয় থাকে, তাই না? কোথায় এটা? শিক্ষাতে। বাকি কি থাকলো তোমাদের? আচ্ছা শিশু শিক্ষায়, নিজের পার্সোনাল, ঠিক আছে, শিশু শিক্ষাতে একটা জিনিস ডবল হয়ে গেছে। শিশু শিক্ষায় কটা? 30%, তাই তো। 30% মানে 3/10 ছিল 10, 3 বিয়োগ করে 7। শিক্ষা আর শিশু শিক্ষা এক ডবল লিখে দিয়েছে, কোনো যায় আসে না, থাকতে পারে প্রশ্ন, ঠিক আছে। যদি কাটাকুটি করা যায় তো করে নাও, তো কাটাকুটি এখানে তো যাবে না, না কাটাকুটি এখানে যাবে না। তাহলে গুণ করো, 5 দুগুণে 10, 10 10 100। তার মোট ইনকাম, তার মোট ইনকাম তাহলে কত টাকা আসছে? 100 টাকা। আর মোট তার সঞ্চয়, সে সেভিং কত টাকা হচ্ছে? 7 7 49 টাকা। 7 × 7 মানে 49। কিন্তু তোমাকে বলেছে এগুলো সব মাসে বার করলো, তাই না? কারণ তোমাকে প্রশ্ন এটা মাসে বলে দিয়েছিল। প্রতি মাসে সঞ্চয় কত টাকা? 5440 টাকা। তাহলে যে 49 মানে কত বলেছে তোমাকে? 5040। ঠিক আছে, কাটাকুটি চলে যাবে, কাটাকুটি তো কত দিয়ে যাবে? ডাইরেক্ট 6 দিয়ে চলে যাবে নাকি? 16 দিয়ে কেটে যাবে, ডাইরেক্ট 16 দিয়ে কেটে যাবে। আমি ছোট করে দেখাচ্ছি, 7 দিয়ে কাটলে 7 7 49, 7 দিয়ে কাটলে 7 7 49, 1 7 দুগুণে 14 0। আর কাটাকুটি যাবে না, আর তো যাবে না। কেমন হলো এটা? আর কাটাকুটি যাবে না। তাহলে 1 মানে কত হলো? 720/7। 1 মানে হলো 720/7। তোমাকে জানতে চাইছে মোট ইনকাম, তাহলে কত আসবে? 100 × 720/7। 100 × 720/7, এটা গুণ করলে যে ফ্র্যাকশন আসবে, দশমিক আসবে, ওটাই তোমাদের অ্যান্সার। দেখো না একবার, পুরোটা একবার দেখে নাও। আচ্ছা ছাত্র তো কাটেনি, তাই না? কাটেনি, একবার পুরোটা দেখে নাও। এই যে এটা এলো না, এই ইনকামটা এলো তোমাদের কিসে? মাসে। তোমাকে জানতে চাইছিল বছরে, তাহলে যে মোট ইনকাম বছরে যেটা আসবে, 1 মাসে এটা হলো, তাহলে বছরে কি করবো? এটার সঙ্গে কত গুণ করে দেবো? তোমাদের 12 গুণ করে দেবো, তাহলে বছরে আসবে। আচ্ছা ফ্র্যাকশন এলো, কিছু করার নেই, কিন্তু অঙ্ক সমস্ত কিছু ঠিক আছে, ঠিক আছে, একবার দেখে নাও। 40% জামা কাপড়ে, আরে রে, তাই তো ছোট্ট এক জায়গায় ভুল হয়েছে। হ্যাঁ, 40% জামা কাপড়ে ছিল 5 টাকা, 2 টাকা খরচ করেছে, বাকি থাকলো এখানে 3 টাকা। ব্যাস, এটা এইরকম হতো। একটু এখানে ভুল হয়েছে। তাহলে এদিকে কত হবে? এদিকে 100 হবে, আর এদিকে কত হবে? 21। এদিকে কত হবে? 21। আচ্ছা আর কোথায় ভুল নেই, একবার দেখিনি। 1 আর 30% মানে 3/10, 10 থেকে 3/7, আর ভুল নেই। তাহলে সে মোট সঞ্চয় করছে 21 প্রতি মাসে, কিন্তু বলেছে 5040। একটু কাটাকুটি করে নাও। 7 3 21, 7 দিয়ে কাটলে কত হবে? 7 7 49, 7 2 7, 720 হয়েছিল। 3 24 72, কত হলো তাহলে? 240। 1 মানে কত হলো তোমাদের? 240। তোমাকে জানতে চেয়েছে মোট ইনকাম, মাসে বার করছি, তাহলে যে মোট ইনকাম কত আসবে? যে 100 গুণ 240, তাই না? যে 100 গুণ 240 গুণ করে যেটা আসবে 2400, 24,000, এটা তোমাদের মোট মাসে ইনকাম। কিন্তু তোমাকে জানতে চাই বছরে বার করো, তো এটা 1 মাসে, তাহলে 1 বছরে কত হবে? গুণ 12 দিয়ে গুণ করে দেবো, তাই না? মাস থেকে বছরে বার করবে, কত দিয়ে গুণ করবে? 12 দিয়ে। 12 দিয়ে গুণ করে কত হবে? 12 12 144, 144 দুগুণে 288, 288, 1 2 3 শূন্য। এটা তোমাদের মোট বছরের ইনকাম, মোট ইয়ারলি ইনকাম হচ্ছে 288 এর পাশে 3টে শূন্য। একবার দেখে নাও সমাধানটা। এখানে ভুল হয়েছিল, আমি ভুলকে করেছিলাম যোগ করে দিয়েছিলাম, তাই না? অ্যাড করে দিয়েছিলাম, 5 এর সঙ্গে 2 অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু তা তো হবে না। খরচ করছে, বিয়োগ করেছে, তাহলে 2 টাকা খরচ করছে, তার কাছে 3 টাকা পড়ে থাকলো। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দেখুন একবার পুরো সমাধানটা আমি আরেকবার বলে দিলাম।
5 টাকার মধ্যে 2 টাকা খরচ করছে, 3 টাকা পড়ে থাকলো, 50% মানে 1/2, 2 টাকার মধ্যে 1 টাকা খরচ করছে, 1 টাকা পড়ে থাকলো, ব্যাস 10% মানে কত, 3/10, 3 টাকা খরচ করে 7 টাকা, এদিকে সঞ্চয় আর এদিকে আয়, সঞ্চয়ের সঙ্গে সঞ্চয় সমান করলাম, আয়ের মান বার করলাম, কিন্তু এটা বেরিয়েছে আমাদের মাসে, যেহেতু প্রথমে আমাদের সব কটা সব কিছু কিছু বলে দিয়েছিল মাসে, আমি বছরে বার করলাম, তাই 12 দিয়ে গুণ করে দিলাম। বছর তো জানতে চাইতে পারে, তাই না, জানতে চেয়েছিল মাস, আমি এটাকে বছর করে দিলাম। ঠিক আছে, দেখো না একবার ভিডিওটা পজ করে তোমরা যত কিছু আছে লিখে নিও, একটু নোট করে নিও। দেখো এটা তোমাদের তার পরের প্রশ্নটা, তাই তো, রাজেশ তার আয়ের 20% খাবারে খরচ করলো, 30% যাত্রায় খরচ করলো, বাকি আয়ের 1/3 অংশ ভাড়াতে খরচ করে। বাকি আয় পেয়ে গেছে মানে সাকসেসফুল অঙ্ক, তাই না, কিন্তু কোশ্চেন এইখানে কি বাকি আয় ছিল? এটা তো প্রথম আয়টা তো সবসময় মোট আয়ের উপরে হয়, ওখানে ভেবে লাভ নেই। তারপরেরটা কি বাকি আয়ের বলেছিল? না, তাহলে এখানে আমার পার্সেন্টেজ সরি সাকসেসিভ লাগবে না। দেখো আগে যে দুটো সাকসেসিভের করলাম প্রত্যেকটাতেই বাকি আয় ছিল, তাই না, ভাঙলাম বিয়োগ করে দিচ্ছি, কিন্তু প্রথম আয়টা মোট আয়ের উপর কোনো ডাউট নাই, সে সাকসেসিভ হোক বা যোগ করে হোক, কিন্তু পরের আয়টা যদি বলে যায় বাকি আয় তবেই তো বিয়োগ করব। এখানে কি বাকি আয় বলেছিল? না, তাহলে এই দ্বিতীয় আয়টাও করেছে আমার, দ্বিতীয় যে খরচটা করেছে সেই খরচটা আমার মোট আয়ের উপর করেছে, তাহলে এই খরচটা আমাদের মোট আয়ের উপর, আর এই খরচটাও মোট আয়ের উপর, কারণ বাকি আয়ের কথা এখানে বলেনি। তাহলে যে মোট আয়ের উপর খরচ সেটা কত হচ্ছে, মোট আয়ের উপর খরচ, মোট আয়ের উপর খরচ যে 30% প্লাস 20%, আমি লিখলাম, তোমাদের তো এত কিছু লেখার দরকার নাই, 50%, তাহলে তার মোট আয়ের উপর খরচ হচ্ছে 50%। এবার ধরে নাও রাজেশ তার আয়ের 50% মোট আয় কিছুতে খরচ করেছে, খাবারে আর যাত্রাতে 50% খরচ করেছে, বাকি আয়, এবার তো সাকসেসফুল হয়ে গেল, তাই না, এই দুটো মোট আয়ের উপর আর এটা বাকি আয়ের, এই দুটো মোট আয় একবার বার করে নিয়েছি, কারণ মোট মানে তো যোগ করতে পারি, তাহলে 50% খরচে খাবারে আর যাত্রাতে, বাকি আয়, ব্যাস সাকসেসফুল হয়ে গেল। 50% মানে কত, 1/2, তার মোট ছিল 2 টাকা, খরচ 1 টাকা করে দিয়েছে, তাহলে যে সঞ্চয় পড়ে থাকছে সেটা কত টাকা পড়েছে, 2 থেকে 1 বাদ দিলে 1 টাকা। আচ্ছা 1/3টা, এখানে 1/3 বলে দিয়েছে, প্রশ্নে তোমাকে এটা কিন্তু কত থাকবে বলো তো, 33.33%, 33.33%, কারণ 1/3 ফ্র্যাকশন বলে দিয়েছে, পার্সেন্টেজও থাকতে পারে, ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, মোট আয় সে যদি 3 টাকা করতো, 1 টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় কত টাকা করছে, 2 টাকা, ক্যান্সেল আউট হয়ে গেলে ক্যান্সেল করে দাও, দাগের উপরে কোণে কাটা যায়, হ্যাঁ, 1 আর 1 এখানে থাকলো, তাহলে 3 একে 3 আর 1 একে 1, তাহলে তার মোট আয় 3 টাকা, সঞ্চয় করছে 1 টাকা, সে সঞ্চয় 4080 টাকা করলে, তাহলে এটা মানে তোমাদের কত বলেছে এখানে, 4080, 4080, 1 মানে 4080, তোমাকে জানতে হয়েছে তার আয়ের পরিমাণ, মানে 3 মানে জানতে হয়েছে, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3 এর ভ্যালু 3 গুণ 4080, গুণ করে দাও, এটাই হবে নিশ্চয়ই, তাই না, একবার দেখে নাও, 12,240 টাকা। ঠিক আছে, আশা করি কোনো সংকট সমস্যা আপত্তি নেই। আমি এই শব্দটা একবার বলে দিলাম যে রাজেশ তার আয়ের 20% খাবারে, 30% যাত্রায়, এইখানে বাকি আয়ের কথা বলেনি। প্রথমটা তো কোনোদিন বলবে না বাকি আয়, ওটা দেখে বুঝতে পারবো না, কারণ প্রথম খরচ মোট আয়ের উপরে হবে। বাকি যে পরেরটা আছে 30%, এটা কি মোট আয়ের না বাকি আয়ের? বাকি আয় বলেছে, বলেনি, তাহলে এটা কার উপরে, মোট আয়ের উপর, তাহলে মোট আয়ের উপর দুটো, মোট আয় যখনই হয় অঙ্ক করে দেখলাম যোগ করে দিচ্ছি, তাহলে ওগুলো যোগ করে দাও, 30% 20% মিলে 50%, তাহলে 50% টোটাল খরচ করে দিয়েছে খাবারে যাত্রাতে, বাকি আয়, বাস সাকসেসফুল হয়ে গেল। বাকিটা তোমরা অনায়াসে পারবে, কারণ আগে দুটো অঙ্ক একই অঙ্ক ছিল। দেখো না একবার, এটা তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে, কোন গ্রামের বর্তমান জনসংখ্যা বলেছে 11,200 জন, আর জনসংখ্যা বৃদ্ধির হার, মানে জনসংখ্যা প্রতি বছর বৃদ্ধি পায় কত পার্সেন্ট করে, 25% করে জনসংখ্যা প্রতি বছর বৃদ্ধি পায়। জানতে চেয়েছে 2 বছর পর জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, যে প্রতি বছর সংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 25%।
25%কে এখানে ভেঙে দাও 1/4, তাই না? এই টাইপটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার থেকে একটু আলাদা। প্রথমে জনসংখ্যা 4 ছিল, 1 বেড়েছে, কত হয়েছে? 5 হয়েছে। জনসংখ্যা 4 থেকে বেড়ে কত হয়েছে তোমাদের? 5 হয়েছে। প্রথম বছর এটা হলো, কিন্তু বলেছে 2 বছর পরে, তার মানে কবার লিখতে হবে তোমাকে? দুবার। দ্বিতীয় বছর কত হবে? আবার 4 থেকে 5। এটা তোমাদের প্রথমে, এটা তোমাদের পরে। তাহলে প্রথম হলো 4 4 16 আর 5 5 25। প্রথমে জনসংখ্যা ছিল 16, পরে যে জনসংখ্যা হলো সেটা তোমাদের কত হলো? 25 হলো। প্রথমে জনসংখ্যা ছিল 16 জন, পরে জনসংখ্যা হলো 25 জন। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? বর্তমান জনসংখ্যা বলেছে 11,200 জন। তার মানে বর্তমান মানে কত? এটা 16 মানে বলেছে 11,200 জন নিশ্চয়ই, হ্যাঁ কি না? 16 মানে বলেছে 11,200 জন। তোমাকে জানতে চাইছে 2 বছর পরে, মানে আলটিমেট 25 মানে তোমাকে জানতে চাইছে। 2 বছর মানে তোমাদের কত আছে? 25ই আছে। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো 16 মানে যদি 11,200 জন হয়, কত গুণ করে এসছে? 16 সাথে 112, 700। 1 মানে কত হলো? 700। তাহলে 25 মানে কত হবে? কারণ তোমাকে 25 মানে জানতে চাইছে। 25 গুণ 7, 7 25 গুণ করে কত হয়? 175। তাহলে যে 2 বছর পরে জনসংখ্যা সেটা তোমাদের 17,500 জন। ঠিক সাকসেসিভের মতো অঙ্ক, কিন্তু ইনকামের মধ্যে পড়ছে না, একটু আলাদা টাইপের, তাই তোমাদের প্রশ্নটা একটু চিনিয়ে রাখা হলো। পরবর্তীকালে এইরকম যদি প্রশ্ন কোথাও পাও, তাহলে তোমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। দেখো না একবার। পরবর্তী প্রশ্ন তোমাদের দেখো। গ্রামে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 6,250 জন, যেটা গ্রামে শিক্ষার্থীর সংখ্যা 6,250 জন। প্রথম বছর শিক্ষার্থীর সংখ্যা 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি। দ্বিতীয় বছরে শিক্ষার্থীর সংখ্যা 20% বৃদ্ধি হয়। তাহলে তোমাদের 2 বছরই পরপর মানে শিক্ষার্থীর সংখ্যা পরপর কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। প্রথম বছর বৃদ্ধির হার 10%, দ্বিতীয় বছর বৃদ্ধির হার 20%। জানতে চাইছে 2 বছর পরে, আফটার 2 ইয়ার, 2 বছর পরে জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো এই যে পার্সেন্টেজ, সেটা ভেঙে দাও। 10% মানে কত? 1/10, আর 20% মানে 1/5। শিক্ষার্থীর সংখ্যা 2 বারে কি হয়েছে? পরপর বৃদ্ধি পেয়েছে। প্রথম বছর বৃদ্ধি ছিল, প্রথম বছর যে শিক্ষার্থী ছিল প্রথম বছর ফার্স্ট, 10, বৃদ্ধির পরিমাণ 1, 10 থেকে বৃদ্ধির পরিমাণ কত হয়েছে? 1 হয়েছে। তাহলে যে বৃদ্ধির পরিমাণ প্রত্যেক বছর বেড়েছে, 10 থেকে কত হয়েছে? 1। পরে জনসংখ্যা, প্রথম বছর জনসংখ্যা ছিল 10 জন, 1 বৃদ্ধি পাওয়ার পরে জনসংখ্যা হচ্ছে তোমাদের 11 জন। দ্বিতীয় বছরের ক্ষেত্রে, দ্বিতীয় বছরের বৃদ্ধিটা কি হয়েছে? বেড়েছে। দ্বিতীয় বছরে জনসংখ্যা, প্রথমে দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা 5 জন ছিল, বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 5 আর 1 6 জন। দাগের উপরে এটা LOC বলে তোমরা জানো। LOC এর উপরে যদি কাটাকুটি করা সম্ভব হয় তাহলে কাটাকুটি করে নিও কোনাকুনি, হ্যাঁ। 2 3 6 আর 2 5 10, আর কাটাকুটি যাবে না। দুটোই জোর বিজোর, মানে সবগুলোই বিজোর আছে। দেখো ইভেন 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 করে, সরি অড অড সবগুলোই আছে। গুণ করতে হবে। 5 5 এদিকে গুণ করে কত হবে? 25, আর এদিকে 33। প্রথম বছর জনসংখ্যার পরিমাণ 25 জন, দ্বিতীয় বছর জনসংখ্যার পরিমাণ 33 জন। দেখো বৃদ্ধি তো পেয়েছে, তাই না? কি বলেছিল? বৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে 2 বছরই। তাহলে প্রথমে 25 আছে, কিন্তু বর্তমানে কত বলেছিল? 6,250। তোমরা জানো এটা 25-এর স্কোয়ার, কারণ 25-এর স্কোয়ার কত? 625। তাহলে ইন্টু 25 মানে 250 গুণ করেছে। এদিকেও 33 ইন্টু কত হবে? 33 গুণ 250 গুণ করে যেটা তোমাদের আসবে ওটা তোমাদের অ্যান্সার, যে 2 বছর পরে জনসংখ্যার পরিমাণ।